২০০০ সালে মাত্র ১৫ বছর বয়সে নবম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয় সাদিকা আক্তারের। শ্বশুরবাড়িতে অভাব লেগেই থাকত, কখনো খাবার জুটত, কখনো জুটত না। অভাব থেকে বাঁচতে ২০০৩ সালের দিকে গ্রামের নারীদের নিয়ে সমিতি গঠনের উদ্যোগ নেন সাদেকা। সিদ্ধান্ত নেন সপ্তাহে মাত্র ১০ টাকা করে জমা করবেন বলে। সাদেকা প্রথমে নিজে হস্তশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণ নেন তারাগঞ্জ পল্লী উন্নয়ন কর্মসূচি কেন্দ্র থেকে। তারপর সেই প্রশিক্ষণ দেন সমিতির অন্য সদস্যদের। এরপর জমা করা টাকা দিয়ে সেলাই মেশিন কিনে শুরু করেন পোশাক তৈরির কাজ। 200 জনের মতো সদস্য আমরা সংগঠন। এই টাকা জমা করে এখন আমরা মেশিন ক্রয় করছি, মেশিনে কাজ করতেছি, হাতের এমব্রয়ডারির কাজও ফাঁকে ফাঁকে করতেছি, মেশিনের এমব্রয়ডারির কাজও চালাইতেছি। রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে সাদেকার নেতৃত্বে তৈরি হয় বেগম রোকেয়া মহিয়সী নারী মহিলা উন্নয়ন সমিতি। শুধুই কাপড় সেলাই নয়, গ্রামের শতাধিক নারী নানা পেশায় যুক্ত। কেউ সেলাইয়ে, কেউ কাপড়ে নকশা করায়, কেউ আবার গরু পালন বা মাছ চাষ করে সফল হয়েছেন। স্থানীয় হাটে তাদের তৈরি পোশাক, ব্যাগ ও নকশি কাঁথার যথেষ্ট চাহিদা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারাও বলছেন, এই গ্রামের প্রায় শতভাগ শিশু বিদ্যালয়ে যায় এবং বাল্যবিবাহ বন্ধে গ্রামের বাসিন্দারা সচেতন। এমনকি এ গ্রামে অপরাধ সংগঠনের হারও কম। এলাকায় কোনো নারী নির্যাতন নাই, তখন আমাদের এলাকায় কোনো নাই, ঠিক আছে, বাল্যবিবাহ নাই। মেশিন চলে, সংসারে অনেক উন্নতি করে। এখন বর্তমান আমি এই মেশিনে ইনকাম করে পাখার বাড়ি দিছি, সংসারে অনেক উন্নতি করেছি। আমার স্বামীকে একটা ভ্যান নিয়ে দিছি। সমিতির সদস্যরা যে টাকা জমান তা ৫ বছর পর পর নিজেরা ভাগ করে নেন। সেই টাকা দিয়েই তারা গরু ছাগল পালন বা মাছ চাষ করেন। এছাড়াও সমিতির সঞ্চয়ের টাকায় ১০টি গরু কেনা হয়েছে, যেগুলো বর্গা দেওয়া আছে। ৫০ শতক জমি বন্ধক নিয়ে ধান ও কলা চাষ করা হয়েছে। একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করা হচ্ছে। সেলাই যন্ত্র কেনা হয়েছে ২০টি। এখন সমিতির সদস্য ১৩০ জন নারী। সামাজিক উন্নয়নমূলক কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে রংপুর বিভাগীয় পর্যায়ে জয়িতা নির্বাচিত হয়েছিলেন সাদেকা।